এর মধ্যে অনেকগুলি রিয়েলিস্টিক, অনেকগুলি বাস্তবায়নযোগ্য, কিন্তু আমাদের এতদিনের অভিজ্ঞতা বলে যে এগুলো অনেকগুলি বাস্তবায়িত হবে না। আমরা আগেও বহুবার দেখেছি রাজনৈতিক দলগুলো নানা ধরনের প্রতিশ্রুতি জনগণের কাছে দেয় এবং দেওয়ার পর মানে কি বলবো প্রতিযোগিতামূলক দ্রুতবেগে ভুলে যায় এবং ভুলায় তাদের আনন্দ, ভুলায় তাদের সাফল্য। কাজে কি প্রতিশ্রুতি দিচ্ছে আর কি দিচ্ছে না এগুলো আসলে ইম্যাটেরিয়াল আমাদের কাছে। আমরা খালি একটা জিনিসই চাই যে ভাই দেখেন আমি একটা কথা বলি, এখন আপনার আজকে অনুষ্ঠানের এটি বোধহয় মূল যে আমরা কী চাচ্ছি এই নির্বাচনের পরে। আমি নিজে যেটা বুঝি, আমি চাই না যে রাজনৈতিক দলগুলো নির্বাচনের পর আমার বাসার বাজারটা করে দিয়ে আসবে, এটা আমি চাই না। আমার বাজার আমিই করব। আমি এটাও চাই না মাস শেষে আমার মানে পকেটের মধ্যে টাকা দিয়ে আসবে যে এই টাকাতে তুমি চলো। আমি জানি আমার টাকা আমাকে উপার্জন করতে হবে। সরকারের কাছে আমাদের মূল প্রার্থনা, একটাই মাত্র প্রার্থনা, যে প্লিজ ভাই আমাদেরকে ডিস্টার্ব করেন না, আমার কাছে আমার করতে দেন। আপনার কাছে আমরা চাই না কিচ্ছু চাই না। বিশ্বাস করেন কোনো সরকারের কাছে আমাদের কোনো প্রার্থনা নাই, কিন্তু একটাই প্রার্থনা যে আমাদেরকে ডিস্টার্ব করেন না। যদি ডিস্টার্ব না করা হয় এদেশের মানুষ অনেক দূর পর্যন্ত যেতে পারবে। আমাদেরকে ডিস্টার্ব করেন না, আপনারা আপনাদের মতো চলেন। আর আমাদের মধ্যে ভাঙন তৈরি করার চেষ্টা করেন না। আমার সঙ্গে আমার ফুফাতো ভাই, আমার খালাতো ভাই, এই দুইজনের মধ্যে মাঝখানে দেয়াল তুলে দিয়েন না প্লিজ। আমরা আমাদের মতো থাকি, কিন্তু আপনারা এই কাজটা খুব সুকৌশলে নির্লজ্জভাবে করেন। আমাদের মধ্যে দেয়াল তুলে দেন, তুলে দিয়ে জাতিটাকে 2 ভাগ 3 ভাগ করে ফেলান। শেখ হাসিনা এই কাজটা করছিল, জাতিটাকে কয়েক ভাগে ভাগ করছিল। এই 14 বছর ধরে চলছে। আমরা ভেবেছিলাম যে বোধহয় এখন এরা আসছে, এরা বোধহয় জাতিটাকে ঐক্যবদ্ধ করবে। এই নোবেল বিজয়ী আসা নিয়ে 14 বছরের কাজ 14 মাসে করে ফেলেছে, তার চেয়েও বেশি করছে। এই জাতি আর ঐক্যবদ্ধ কোনো জাতি, একটা জাতিই নেই, এটা এই জাতি কয়েকটা জাতি হয়ে গেছে। কাজেই এই জায়গার থেকে ভাই আমরা একটা মুক্তি চাই। মানে মুক্তি চাই আপনার কাছে। এখন যারা ক্ষমতায় আসবে, আপনি আগের সরকার যা করেছে তার থেকে মুক্তি চান, এই সরকারের কাছে আপনার প্রত্যাশা তেমনই? কোন সরকার? আগের সরকার মানে কোনটা? মানে যারা মানে আগে মানে কি অন্তর্বর্তী সরকার নাকি এর আগেও যদি ধরে? এই জন্য জিজ্ঞেস করে যাচ্ছে। আগামী সরকারের কাছে বক্তব্য হলো যে ওই যে একটা প্রবাদ আছে বুঝছেন, এক গ্রামে এক লোক ছিল, মানে তার আদব কায়দা অসাধারণ। সবাই তাকে বলে তুমি এই আদব কায়দা কার কাছ থেকে শিখলা? তো সে বলছে যে ভাই এটা আমি শিখছি, এমন একজন লোকের নাম বলছে যে ওই লোকটা হলো ওই এলাকার সবচেয়ে বড় বেয়াদব, ওইকে আমি ওই বেয়াদবের কাছ থেকে শিখছি। ওই কীভাবে শিখলা? ওইকে আমি দেখছি ও কি কি করে, ও যা যা করে আমি তা তা করি না। তো আগামী সরকার যদি ওই হাসিনা সরকার আর এই অন্তর্বর্তীকালীন সরকার এরা যা যা করছে যদি এগুলি না করে তাহলে ভালো করবে।